অর্থাৎ নিশ্চয়ই নামাজ বড় কঠিন, তবে যাহাদের অন্তরে আল্লাহর প্রতি খুশু আছে তাহাদের জন্য মোটেই কঠিন নয়। ইহারা ওই সকল লোক যাহারা এই কথা বলে, এই কথা খেয়াল রাখে যে নিশ্চয়ই কিয়ামতের দিন তাহারা নিজেদের রবের সহিত মিলিত হইবে এবং মৃত্যুর পর তাহারই দিকে ফিরিয়া যাইবে। এই সকল লোকের প্রশংসা করে আল্লাহ তাআলা এক আয়াতে ইরশাদ করেন, অর্থাৎ যে সকল ঘরের প্রতি সম্মান প্রদর্শন করিতে এবং উহাতে জিকির করিতে আল্লাহ পাক হুকুম করিয়াছেন, সেই সকল ঘরে এমন সব লোক সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করে, যাহাদেরকে ব্যবসা বাণিজ্য বেচাকেনা আল্লাহ জিকির, নামাজ কায়েম করা এবং জাকাত প্রদান করা হইতে গাফেল করিতে পারে না। তাহারা এমন এক দিনকে ভয় করে যেদিন অন্তর ও চক্ষুসমূহ উলট পালট হইয়া যাইবে, অর্থাৎ কিয়ামতের দিন। এবং তাহারা এইসব এজন্য করিতেছেন যেন আল্লাহ তাআলা তাহাদের নেক আমলের বদলা দান করেন, বরং আপন করুণা বদলা হইতেও আরও বেশি, অনেক বেশি তাহাদেরকে দান করেন। আল্লাহ তাআলা তো যাহাকে ইচ্ছা অগণিত দান করিয়া থাকেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নামাজ কায়েম করার লক্ষ্য হইল উহা রুকু ও সেজদা সঠিকভাবে আদায় করে পুরাপুরি আল্লাহর দিকে রুজু রাখে এবং অত্যন্ত খুশু সহকারে নামাজ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. حسبنا الله ونعم الوكيل ونعم النصير. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. أنت وليي في الدنيا والآخرة. توفني مسلما وصلى الله على